এই সাকিব আল হাসানকেই তো চায় বাংলাদেশের সমর্থকরা। বিশ্বসেরা অলরাউন্ডার মতনই খেলবেন তিনি, এবং তার স্ত্রী অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখেন, তাই তো হয়তো তাদের চোখটা এড়ায়নি। বীরেন্দ্র সেহবাগ সাকিব আল হাসানকে নিয়ে যে সমালোচনা করেছেন, তাকে অবসরে যেতে বলেছেন, হাতে ঘা লেগেছে, তাই তো তিনি আজ জ্বলে উঠেছেন। গতকাল থেকে তিনি প্র্যাকটিস সেশনে ঘাম ঝরিয়েছে নিজেকে ফিরে পাওয়ার জন্য। 2019 বিশ্বকাপের আগে সাকিব আল হাসান যেভাবে নিজেকে ফিট করেছিলেন প্র্যাকটিসের মাধ্যমে, সেভাবে চেষ্টা করেছেন গতকাল এবং আজকে, যার ফল আমরা দেখতে পাচ্ছি হাতে নাতে। ইতিমধ্যে তিনি 37 রানে পৌঁছে গেছেন। দলের দুর্যোগের সময় তিনি হাল ধরেছেন। লর্ড শান্ত, লর্ড লিটন দাস তাদেরকে যেহেতু বলা হয়, কারণ তাদের ফলাফলের কারণে। আজকেও মাত্র একটি করে রান দলের জন্য যোগ করে বিপদে ফিরে দলকে তারা আউট হয়েছে। তো সেই জায়গা থেকে সাকিব আল হাসান তিনি দলের কাণ্ডারি হয়ে আজ দাঁড়িয়েছেন। তিনি যখন ক্রিজে আছেন তখন আম্পায়ারও ভয়ে থাকেন যে কখন না কি জানি ঘটে যায়। সাকিব আল হাসানকে যদি বেয়াদব বলা হয়, তার এই যারা উল্টাপাল্টা কাজ করে তাদের জন্য, তো তাহলে তিনি ঠিক আছে, বেয়াদব হওয়া দরকার আছে। উল্টাপাল্টা ডিসিশন যখন আম্পায়াররা দেন, তখন একটি ম্যাচের মোড় ঘুরে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আপনারা দেখেছেন সেটা। সেই জায়গা থেকে সাকিব আল হাসান নানান সমালোচনার শিকার হয়ে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করেছেন এবং আজকে সেটা দেখাচ্ছেন। তিনি ইতিমধ্যে 38 রানে পৌঁছে গেছেন। খুব বেশি বল খেলেননি, যে অতিরিক্ত বল খেলে এই রানটা করেছেন এমনটি নয়। 27 বলে 38, দলের বিপর্যয়ের সময় এমনটি খেলছেন। সঙ্গ দিচ্ছেন তৌহিদ হৃদয়। দেখা যাক কী হয়। বাংলাদেশের রান সংখ্যা এখন বর্তমানে 86, 3 উইকেট বিনিময়ে। এমন সময় ভিডিওটা রেকর্ড করছি, পাশাপাশি আজকের খেলার পার্সপেক্টিভ বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাচ্ছি। এবং সাকিব আল হাসানের আজকের ম্যাচে ফিরে আসাটা চোখে পড়ার মতো। এবং আমরা দেখলাম খেলার মাঝে বিভিন্ন সময় ফুটেজ দেখানো হচ্ছিল, যেখানে সাকিব আল হাসানের প্র্যাকটিসটাও দেখানো হচ্ছে বারবার, যে সাকিব আল হাসানের লাস্ট 2 ম্যাচের পারফরমেন্স আর আজকের পারফরমেন্স দেখুন। গত 2 ম্যাচে তিনি 11 করেছিলেন। দেখুন, বিরাট কোহলি 2টি ম্যাচ মোকাবেলা করে তিনি মাত্র 5 রান করেছেন, সেখানে সাকিব আল হাসান 11 করেছিলেন, যেখানে সমালোচনার কিছু নাই। সেই জায়গা থেকে আজকে তিনি কামব্যাক করেছেন। এবার সবাই তাকে তো সাধুবাদ জানান। একটা মানুষকে নিয়ে এত সমালোচনা করা ঠিক নাই। তিনি তার একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি জানপান দিয়ে বাংলাদেশের জন্য খেলতেন, কিন্তু তাকে বিতর্কিতভাবে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন যে শুধু ক্রিকেট নিয়ে পড়ে থাকলে তার জীবন চলবে না, তাই তিনি বাড়তি অন্যান্য দিকে নজর বাড়িয়েছেন। এমনটি কথা তিনি বলেছেন, আমরা দেখেছি বঙ্গবিডিতে একটি সাক্ষাৎকারে। তো সেই সাক্ষাৎকারে তিনি এমনটি খোলসা করলেন। আমরাও মনে করি যে সাকিব আল হাসানকে যখন নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল, সেটা ছিল আনলিগাল নিষেধাজ্ঞা, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ক্রিকেটেও প্রভাব পড়েছিল এবং তার ব্যক্তি লাইফেও প্রভাব পড়েছে। এবং এই সাকিব আল হাসান এত ভালো খেলা উপহার দেওয়ার পরেও তাকে নিয়ে বারবার সমালোচনা করা হয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। কার কি ব্যক্তিগত জীবনে কি আছে সেটা বড় কথা নয়, দেশের জন্য কি দিচ্ছেন কে, মানুষের ভালো জিনিসটা গ্রহণ করতে হবে। তো আজকের ডেডিকেটেড ভিডিওটা সাকিব ভক্তদের জন্য আর অন্যদের জন্য।